অর্থদণ্ড নেন থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল কই তাল জিততেছিল কেন তাহলে পুলিশ নিল কাজ ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস সম্প্রতি আর্মির সাথে তর্কে জড়িয়ে পড়ে ফারজানা সিথি নামের একটি মেয়ে অশালীন বাচনভঙ্গি ও অরুচিপূর্ণ আচরণে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে কিন্তু এই মেয়েটির পরিচয় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করলেও তিনি কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন চলুন জেনে নেওয়া যাক মেয়েটির আসল পরিচয় ফারজানা সিথি নামের এই মেয়েটি যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে শাহবাগ থানায় উপস্থিত হয় অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে বের করে 10 জন মিলে গণপিটুনি দিতে চান তারা এ বিষয়ে পুলিশও তাদের অনুমতি দেয় কিন্তু সেনাবাহিনীর যে ক্যাপ্টেন সেখানে ডিউটিরত ছিলেন তিনি গণপিটুনির বিষয়ে দ্বিমত পোষণ করেন তবে আইন মাফিক বিচার হবে বলে আশ্বস্ত করেন যে কোনো ধরনের অরাজকতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে তৎপর সেনা সদস্যরা এটি বলেও আশ্বস্ত করার চেষ্টা করেন কিন্তু সেনা সদস্যের কোনো কথা না শুনে তার সাথে ভয়াবহ তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ফারজানা রীতিমতো অসভ্যের মতো আচরণ শুরু করেন এমনকি এক পর্যায়ে আর্মির ইউনিফর্ম খুলে নেওয়ার মতো কথা বলেন তিনি এক নাগাড়ে যাচ্ছে তাই বলে কুৎসিত ভাষায় গালাগালি শুরু করে মেয়েটি কিন্তু ক্যাপ্টেন আশিক ভদ্রতার পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেন তার জায়গায় অন্য কোনো সেনা ক্যাপ্টেন থাকলে পরিস্থিতি পুরোপুরি অন্যরকম হতে পারত বলেও মনে করছেন অনেকে ফারজানা চিৎকারের ভিডিও পরক্ষণে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এরপরে জানা যায় মেয়েটির আসল পরিচয় জানা যায় ফারজানা সিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নয় তিনি লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের ছাত্রী বামপন্থী রাজনীতির সাথে জড়িত এই মেয়ের পৈতৃক নিবাস যশোরে জানা যায় ফারজানার সাথে আসা 10 জন নারীর মধ্যে 4 জন ভিকটিম 2023 সালে অভিযুক্তের দ্বারা যৌন হয়রানির শিকার হয় একজন ভিকটিম সে সময় একসঙ্গে বন্ধুর বাসায় অবস্থান নেয় এবং মাদক নিয়ে যৌন হয়রানির শিকার হয় এই ঘটনাটি সে সময় ব্যাপক ভাইরাল হয়েছিল কিন্তু এক রুমে ছেলেদের সাথে স্বেচ্ছায় উপস্থিতি কেউ ভালোভাবে নেয়নি সম্প্রতি ফারজানা ও 10 জন ভিকটিম অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি নিতে গেলে বিষয়টি আবারও সামনে আসে অনেক সূত্রে জানা যায় ফারজানা মাদকাসক্ত একটি মেয়ে ভাইরাল হওয়ার জন্য এক এক সময় এক এক রকম কাহিনী করছে মেয়েদের নিয়ে নিজেকে হাইলাইট করতে থানায় গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলেও অনেকে মনে করছেন তার বিরক্তিকর বচনভঙ্গি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভিডিও বার্তার মাধ্যমে সেনা সদস্যের কাছে ক্ষমা চায় ফারজানা আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হলে আমাকে মাফ করবেন তবে ফারজানা সিথির ভাইরাল হওয়ার ঘটনা এটাই প্রথম নয় এর আগে কোটা আন্দোলন চলাকালে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল হয় সে সময় সবাই তার সাহসিকতার প্রশংসা করে নেটিজেনদের অনেকে কুইন বাঘিনী অগ্নিকন্যা এবং বিভিন্ন খেতাব দিয়ে তার প্রশংসা করেন এছাড়াও পুরো আন্দোলন জুড়েই বেশ সক্রিয় ছিলেন সিথি তবে এই ঘটনার পর প্রশংসার চেয়ে নেতিবাচক সমালোচনায় বেশি হচ্ছে তাকে নিয়ে সেনা কর্মকর্তা তাকে বারবার শান্তভাবে বোঝানোর প্রচেষ্টা সত্ত্বেও তার এমন অভূতপূর্ব আচরণ ভালোভাবে নেয়নি বেশিরভাগ মানুষ অনেকে আবার আশিক নামে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ তার ধৈর্য সহনশীলতার নজর কেড়েছে সবার অন্যদিকে ফারজানা সম্পর্কে অনেকে বলছেন খুব বাড়াবাড়ি করেছে সে কেউ কেউ বলছেন তার স্বামীর জন্য সমবেদনা এই ঘটনা নিয়ে নানা ধরনের মিম ও ফানি ভিডিও বানাচ্ছেন নেটিজেনরা এমনকি সিথির ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা শুরু হয়েছে তার পোশাক চলাফেরা জীবনযাপন এই সব কিছু নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে